काटो काटो इसको रिंग पीस है सब ये तो 20 ना ঢাকাটা তুলে দিচ্ছি ফ্রেম কি অবস্থা কাঁচা লঙ্কা ওজন কত মাছটা 700 কাটো কাটো একটু মোটা মোটা পিস করবে হ্যাঁ এরকম ইলিশ ভালো হবে তো মাছটা না দেখো না অল্প আছে কুকুমারি মাছ ধরা বন্ধুরা শিলিগুড়ি মাছ গ্যারান্টি হবে কাটো কাটো ভালো ভালো পিস করবে রিং পিস হ্যাঁ সব জিনিস খাবা নাকি ঠিক আছে পিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু কয় পিস হলো কাকা মাছটা 4-7 পিস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ব্যাগটা নিয়ে নে চল ব্যাগ দাম আমি পরে দেবো এখানে নিবা মাছ ভালো খাবার নিয়ে যাবো ঠিক আছে কাকা বাজার দিয়ে বাজার নিয়ে আসলা দেখো কি কিনে এসেছি দেখো দেখো বেগুন দেখছো কত বড় বড় বেগুন সুন্দর করছে একটা চাল কুমড়ো আর এই যে একটা লেবু একটা কাঁচা আম আমটা কত বড় আর এই দেখো মাছ মাছ হ্যাঁ কি মাছ বলো তো কি মাছ সস্তা মাছ ইলিশ ইলিশগুলো দেখো দেখেছো কত বড় বড় মাথাটা কই এই যে মর্নিং শুভ সকাল তো আজকে তো রবিবার সানডে মানে স্পেশাল কিছু হবে তো আজকে হলো আমাদের মাংস চিকেন মাটন কিছুই হবে না আজকে যে বাজারে গিয়েছিলাম মাছ নিয়ে এসেছে ইলিশ মাছটা আজকে অনেক বড় বড় পিস আর তো আর নিয়ে এসছে যে চাল কুমড়ো তো আজকে করব এই যে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট আর ইলিশ মাছটা করব ইলিশ মাছের ভাপা
তো কীভাবে রান্না করি কী করি সারাদিন আজকে দেখতে থাকুন। আর আজকে হলো প্রচণ্ড গরম, খুব রোদ উঠেছে। তো সেই রোদ গরমে সারাদিন কী করি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন আমাদের সারাদিনের ভিডিওটা। তো এই মাছটা প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসি, তারপরে সবজিগুলো বানাবো, তারপরে রান্না শুরু করব। তো আগে মাছটা কল্পের থেকে ধুয়ে নিয়ে আসি পরিষ্কার করে। এই চাল কুমড়ো আমার প্রায় অর্ধেকটা কাটা হয়ে গেছে, আর অল্প একটু আছে, এটা ওটা কেটে নিই। কুচি আছে কিন্তু না। বলো সকালের খাবারে কি কি করছো আজকে? সকালে এই যে ভাত আর ওইখানে কুমড়ো আলু কাটা হয়ে গেছে। হ্যাঁ, আর কি? আর এখানে বেগুন ভাজা, ডিম ভাজা, আলু সেদ্ধ, বেগুন ভাজা, আর যে পেঁপে সেদ্ধ। বাহ, সকালকার খাবারটা। বাবা কি করছো? ফ্রেন্ড, এই দেখুন সকালকার খাবার। এই যে পেঁপে সিদ্ধ, ডিম ভাজা, বেগুন ভাজা, আলু সিদ্ধ। এই যে বাবানের ওখানে খাবার মেখে দিচ্ছে আর মা। বস বস বস, আমাদের খোসা বাসছি, কিছু খায় না, কোনো খোসা কোনো কিছু, এগুলো পাশে থাকলে আর খাবে না, বেশি চলে যাবে। বলবি হ্যাঁ, বাবানের পোচ নাকি? হ্যাঁ। তো ফ্রেন্ড, আমি ওইদিকে খাওয়া দাওয়াটা করে নিই সকালে। আর এই যে আমি খাচ্ছি পান্তা, পান্তা খাচ্ছি। পান্তাতে চানাচুর, মুড়ি, তেল, লবণ, পেঁয়াজ সব নিয়ে নিয়েছি। আর এদিকে আছে ডিম ভাজা, আলু সেদ্ধ, বেগুন ভাজা। এত কিছু আমার লাগে না, তাহলে চানাচুর থাকলে হয়, ছিল বলে তাই নিলাম। গরমে খেয়ে নিই পান্তাটা। আবার তুলোটা আমাদের ঘরে একটা নতুন জিনিস আসবে। তো এই যে এইটা হচ্ছে সেই নতুন জিনিসটা, সোফা। আমাদের অনেক দিন ইচ্ছে ছিল, আমার থেকে বাবানের খুব ইচ্ছা ছিল সোফা একটা হবে আমাদের ঘরে। সোফাটা ফাইনালি কিনে ফেলেছি, আর যে এখানে সেট করেছি। কালকে মার্কেটে গেছিলাম, মার্কেটে গিয়ে কভার, সোফার কভার, কুশন কভার, এগুলো সব কিনে নিয়ে এসেছি। সকালবেলাতে সব লাগিয়ে দিয়েছি। তো এই সুন্দর সোফাটা আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর ওই যে ওই দেখো আমাদের হচ্ছে জানালার পর্দা, দরজার পর্দাটা এখনো লাগানো হয়নি, কারণ ওই পাইপটা লাগাতে হবে। দেখুন ওই পাইপটা লাগাতে হবে, জন্য লাগানো হয়নি। তো এই পর্দাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন ডিজাইনটা। গরমকালে পান্তা, তার সাথে কাঁচা লঙ্কা। কেমন লাগছে পান্তা? দারুণ। আজকে যা গরম, আজকে পান্তা খাওয়ার দিন। তা পান্তাটা অল্প ছিল, ওই জন্য আমি খেয়েছি, কাউকে দিন। দারুণ লাগছে, দারুণ। তো সকালবেলা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার রান্না শুরু করবো। তখন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন খাওয়া দাওয়াটা শেষ করি। চাল কুমড়ো বসাবো, ওই জন্য প্রথমে কড়াই গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল,
তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতন জিরে। হয়ে গেছে। এবার দিয়ে কুচানো যে চাল কুমড়োর আলু, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি যে চেরা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি এতে পরিমাণ মতন হলুদ, আর দিব স্বাদ মতো লবণ। এবার এটাকে আস্তে আস্তে ঢাকা দিয়ে করতে হবে। এবারে যে গ্যাস কমিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে হোক, জল বেরোবে, এখন আস্তে আস্তে। মাছটা দিতে যাচ্ছে, এখন মাছটা ধুয়ে নিয়েছি। এত গরম পড়েছে ফ্রেন্ড, দেখুন এসি চালিয়ে দেখুন বাবু এখানে বসে আছে, বসে বসে দেখুন টিভি দেখছে। কেমন লাগছে বলো? গরমের মধ্যে বাইরে বেড়াতে হচ্ছে না, তাই না? কেমন লাগছে? ভালো। এই যে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, মাছগুলো। আর এখন মাছের মশলা করব, ওই জন্য মিক্সিতে নিচে কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দেব কালো সর্ষে, আর 1 চামচ মতন কালো সর্ষে দিলাম। পোস্ত দেবো, এবার পোস্তটা একটু বেশি দেব। সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এই যে মশলাটা, সর্ষেটা যাতে তিতো না হয়, এই জন্য অল্প পরিমাণ একটুখানি দিয়ে দিচ্ছি লবণ। প্রথমে একটু এমনি ঘুরিয়ে নিয়েছিলাম, যেহেতু পোস্ত তো মিক্সিতে কাটতে চাই না, ওই জন্য প্রথমে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। এবার জল দেবো। সুন্দর বাটা হয়ে গেছে। একদম মোলায়েম বাটা হয়ে গেছে। চাল কুমড়ো থেকে কত জল বেরিয়েছে। এটা এখনো হবে আরো কিছুক্ষণ। চাল কুমড়ো হতে অনেকটা সময় লাগে। এটা হোক এখনো। মাছের টক দই দেবো, যেন টক দই ফাটিয়ে নিচ্ছে আগে থেকে। ঠিক হবে? দইটা একটু ফাটিয়ে নিই।
তো মাছটা এবার বসাবো। মাছটা যে কড়াই নিয়ে নিচ্ছি, এই কড়াইয়ের মধ্যে মাছটা বসাবো। তো মাছের পিসগুলো প্রথমে কড়াই নিয়ে নিই। ধরবে আর এগুলো থাক, এগুলো হলো ওই চাল কুমড়োতে দেবো। এই যে এবার দিয়ে দিচ্ছি সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত বাটাটা। এবার দিচ্ছি ফ্যাটানো টক দইটা। এবার দিচ্ছি পরিমাণ মতন হলুদ। আর দিচ্ছি স্বাদ মতন লবণ। আর দিচ্ছি কিছুটা সরষের তেল। সরষের তেল এখন অল্প দিচ্ছি, আবার নামানোর আগে দেব। এবার এটাকে ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে এরকম করে হাতে করে মাখিয়ে নিতে হবে। এই যে মাখানো হয়ে গেছে। আর এই যে মশলার বাটি ধোয়া যে জলটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি এবার। জলটা একটু বেশি করে দিই, যেহেতু মাছ সেদ্ধ হবে, জলটা একটু দিচ্ছি। হয়ে গেছে, আর দেবো না জল। এই যে মাছটা মাখানো হয়ে গেছে, আর মাছটা দিকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে প্রথমে গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। আর এই যে মাছের ঢাকনাটা দিয়ে দিলাম। প্রথমে 2 মিনিট গ্যাসটা বাড়িয়ে তারপর গ্যাসটা কমিয়ে দেবো। আস্তে 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 হবে। তো মাছটা হোক, এদিকে এদিকে চাল কুমড়োটা হচ্ছে। মাথাটাতে লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি। লবণটা মাখানো থাক। ঢাকাটা তুলে দেখি ফ্রেন্ড কি অবস্থা। এই দেখুন ফুটতে লেগেছে, তো গ্যাসটাও কমিয়ে দিয়েছে। আর ঢাকাটা দিয়ে দিই। চাল কুমড়োটা হয়ে গেছে, এবার চাল কুমড়োটা নামাবো। কড়াই গরম হয়ে গেছে, মাথা ভাজবো, ওই জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাথাটা। মাছটা হয়ে গেছে, এবার ঢাকাটা খুলি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছে যে
চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল। এবার গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ থাক, তারপর নামাবো। মাছের মাথাটা ভেঙে দিই একটু। আমি মাছের মাথাটা ভেঙে গুঁড়িয়ে নিয়েছি। এর মধ্যে যে কষিয়ে রাখা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। এর বেশ খানিকক্ষণ আর একটু ভালো করে গ্যাস বাড়িয়ে করে নিলে হয়ে যাবে। মাছটা এবার নামাবো। ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন আমি মাছগুলো এবার ঢেলে নিচ্ছি। মাছটা সুন্দর করে ঢেলে নিলাম। মাছ হয়ে গেছে, মাছ কমপ্লিট নামিয়ে নিয়েছি। এবার মাছটা রেখে দেবে, চাল কুমড়ো নামাবো। মাছটা রেখে দিলাম। চাল কুমড়োটা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। তো দুপুরবেলা খেতে বসে পড়েছি। এই যে আমরা 3 জনের ভাত বেড়ে নিয়েছি। এখানে ওর ভাতটা দিয়েছি। এটা হলো মাছের মাথা, এই হ্যাঁ ইলিশ মাছের মাথাতে চাল কুমড়ো আর শশা, যা আমিও নিয়েছি। আর বাবান তো খাই না, বাবানকে দিইনি। আর এই যে এইখানে আছে সে ইলিশ, ইলিশ ভাপা। বাবানকে আগে দিই ইলিশ মাছটা। তোমাকে দিয়ে দেবো? হ্যাঁ, আমাকে পাতা এক সাইডে দিয়ে দাও। একটা থালা, এক পিসে এক থালা ভর্তি। হবে আমি এখানে একবার নিয়ে নিই আমারটা। হচ্ছেই না। তো প্রথমে আগে বাবানকে মেখে খাওয়াই, তারপরে আমরা খাবো। বলো কিছু তুমি। হচ্ছে গাইস, আমাকে তো হচ্ছে বলছি তো হচ্ছে এবার খেয়ে নিই।
একটু একটু কাটা গেলে চেপে খেয়ে নিবি কিন্তু, হ্যাঁ? নে, নিচু নাও, আগে। কেমন লাগছে? মুখটা শেষ করতে হবে, বল মুখটা শেষ করে। তো ফ্রেন্ড, বসে পড়েছি খেতে। খাওয়া দাওয়া এখন শুরু করি। প্রথমে এই যে মাছের মাথাটা দিয়ে চাল কুমড়ো দেখলেন কত সুন্দর কচি ছিল। তো চাল কুমড়ো দিয়ে মাছের মাথার ঘন্টটা টেস্ট করি। ইলিশের কাঁচা কাঁচা গন্ধটা বেশ কি সুন্দর লাগছে। ভালো হয়েছে গো। বলেছে দারুণ 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 হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে। দারুণ। মাছটা দেখো, মাছটা আর দেখুন মাছটা অনেকটা বড় ছিল আর মাছটা খুব সুন্দর। এই দেখুন, এই দেখুন মাছটার ভিতরটা দেখুন কত সাদা। তো মাছটা শুধু শুধু খাই মাছটা জাস্ট। মাছটা স্বাদটা না হেভি সুন্দর। তুমি খাওয়া যখন দেখবা হেভি লাগছে খেতে মাছটা, মানে স্বাদ হেভি। এত সুন্দর সাদা এই যে মাছটা, এই যে ফটফটে সাদা একবারে ভেতরটা। আর কাঁচা রান্না করা হয়েছে তো ওই জন্য আরো সাদা হয়ে গেছে। আর অনেক দারুণ লাগছে খেতে, দারুণ। খুব সুন্দর রান্না হয়েছে। তো সর্ষে ইলিশ এভাবে রান্না করলে এর একটা আলাদা টেস্ট। বিভিন্ন ধরনের ইলিশ রান্না এটা করা যায়, ভাপা ইলিশ। ভাপা, ভেজে, আবার ভাপার মধ্যে অনেক রকমের ভাপা, টিফিন বক্সে ভাপা। তো আজকে কড়াইয়ে ভাপা করলাম, অন্যদিন আর এক রকম ভাবে ইলিশ রান্না করে আপনাদের দেখাবো। তো রান্না বান্না খুব সুন্দর হয়েছে। খাওয়া দাওয়াটা করি, মনা খেয়ে বলবে কেমন হয়েছে। বাবানও খাওয়া দাওয়া করছে। তো যে বাবান খাচ্ছে, আর এখানে আমারটা আছে, আমিও খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে মনা খেয়ে বলবে কেমন হয়েছে। আর চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে আমি ইলিশ দিয়ে খাবো, চাল কুমড়োর পরে খাবো। ইলিশ মাছ যেহেতু আমার খুব প্রিয়। মাছটা দেখো, মাছটা এত সুন্দর টেস্ট। মাছটা এত সুন্দর টেস্ট লাগছে না, দেখো। আর কি সাদা, দেখো দেখো কত সুন্দর মাছটা। এই যে মানে ইলিশ মাছ হলে আমি একটু ভাজি হালকা করে, আজকে ভাজিনি, পুরো কাঁচা করেছি। তো কাঁচা মাছের যে একটা গন্ধ, কি সুন্দর ইলিশের গন্ধ। দারুণ। একটু এত সুন্দর হয়েছে যে যে যতটা ভাত খায় তার থেকে আর একটু হলে একটু চাল বেশি করে ধরে নিতে হবে হাঁড়িতে, কারণ ভাত একটু বেশিই লাগবে। সুন্দর হয়েছে রান্নাটা, খুব সুন্দর। তো আমার মাছটা তো করা দেখলেন কীভাবে মাছ রান্না করলাম। তো এভাবে আপনারা কাঁচা বাড়িতে করে খাবেন, খুব সুন্দর লাগছে খেতে, খুব স্বাদ হয়েছে। তো আজকে খাওয়া দাওয়াটা আমরা করে নিই। আজকে মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা টাটা দাও বাবা।